সংসারে যার ধন থাকে তাকে বলে ধনী, যার মান থাকে তাকে বলে মানি, যার পাণ্ডিত্য থাকে তাকে কি বলে? পণ্ডিত। ধন থাকলে ধনী হওয়া যায়, মান থাকলে মানি হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায়, কিন্তু এগুলোর কোনো কিছু দিয়ে ভগবানকে পাওয়া যায় না। কোথাও লেখা নাই যে রামায়ণ মুখস্থ যার রাম তার, কোথাও লেখা আছে? কোথাও লেখা নাই মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার। আপনি যে কোনো শাস্ত্র ঘেটে দেখুন, 18 পুরাণ ঘেটে দেখুন, শুধু একটা সিদ্ধান্ত দিয়ে পৌঁছাবেন যে ভক্তি যার ভগবান তার। আবার অনেকে বলে নিরামিষ খেলে নাকি ভগবানকে পাওয়া যায়। জয় রাধে। আমি বেশি গভীরে যাব না। নিরামিষ খেলে যদি ভগবানকে পাওয়া যেত না, তাহলে গরু ছাগলগুলো আগে পেত, কারণ ওরা কোনোদিনও আঁশ খাইয়েই না। জয় রাধে। কিন্তু নিরামিষ খাওয়ার বিধান আছে। যারা প্রকৃত সাধু সন্ত মহাত্ম বৈষ্ণব তারা নিরামিষ আহার করে। তার কারণ কি? যেগুলো আপনি মাছ মাংস খাচ্ছেন সেগুলো হচ্ছে আসুরিক আহার, সেগুলো যদি দেহে থাকে তাহলে ক্রোধ জন্ম নেয়, দেহটা উত্তপ্ত হয়, এতে ভগবানের সাধন ভজন করতে অসুবিধা হয়। তাই প্রকৃত সাধু সন্ত মহাত্ম বৈষ্ণবরা নিরামিষ আহার করে, কারণ নিরামিষ আহার করলে তার মনটা পবিত্র থাকে, শুদ্ধ থাকে, তাতে ভগবানকে ডাকলে কৃপা পাওয়া যায়। নিতাই গৌর হরি হরি।